কোথায় যাব, কার কাছে গেলে সঠিক বিচার পাবো, এটা আমরা বুঝতেই পারছি না। হ্যাঁ, এনে দাঁড় করালো, কিছু বলার নেই, কিছু বলার নেই। চাকরি দিচ্ছেন, ওনার ওই বছর বছর ডাবল চাকরির ঢপ আমরা মানবো ভেবেছেন? আমরা তো নিজেরা রাস্তায় এসে বসিনি, আমাদেরকে নামিয়ে আনা হয়েছে। আমাদের তো স্কুলে থাকার কথা ছিল, ছাত্রছাত্রীদের সাথে থাকার কথা ছিল। সেখান থেকে আজকে আমরাই কলকাতার রাস্তায় এসে বসে আছি গরমের মধ্যে, আমাদেরকে নামিয়ে আনা হয়েছে। করার নেই এখন আমাদের, এছাড়া কোনো রাস্তা নেই আমাদের সে এখানে বাঁচি আর মরি, অসুস্থ হই, এগুলো কোনো ম্যাটার করছে না আমাদের কাছে। এখানে বেঁচে থাকার জন্য আমাদের লড়াই করতে হচ্ছে এবং এখানে থাকতেই হবে। সে বাঁচলেও থাকতে হবে, মরলেও থাকতে, এটাই আমাদের শেষ অপশন। এছাড়া আমাদের কোনো অপশনে হাতে বেঁচে নেই। সেজন্য আমাদের শরীর সুস্থ থাক আর অসুস্থ হোক কোনো ব্যাপার নাই, আমাদের থাকতেই হবে। আমাদের অযোগ্যদের তাড়াতে হবে, অযোগ্যদের সাথে আমরা কোনো রকম স্টাফ রুম শেয়ার করবো না। তো পারিনি কোনোদিন, বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। এরকম জায়গায় এসে দাঁড় করাবে কোনোদিন ভাবতেও পারিনি। শুধুমাত্র বিশ্বাস ছিল যে আমরা ঠিকঠাক পরীক্ষাটা দিয়েছি আর সত্যের জয় হবে, কিন্তু এখন সত্যের কোনো জয় হচ্ছে না। সত্যের জয় বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কি করব আমরা বুঝতেই পারছি না কি হবে, আর কিছু বলার নেই দিদি। একই চাকরির জন্য আমরা কতবার পরীক্ষা দেবো, নিজেদের যোগ্যতার পরীক্ষা আমরা কতবার দেবো। বলতে চাই যে আপনার তো 5 বছরের জন্য আপনি নির্বাচিত হয়েছেন, তার মাঝে আমরা যদি বলি যে আপনাকে আরেকবার পরীক্ষা দিতে হবে এই মুহূর্তে, আপনি আবার একবার ভোটের সম্মুখীন হবেন তো? উনি আগে ওনার প্রতিশ্রুতিটা রাখুন, কাজে ফিরবে কিসের ভিত্তিতে, চাকরিটা থাকবে কিনা তারই কোনো নিশ্চয়তা নেই। মুখ্যমন্ত্রী যোগ্য আর অযোগ্য লিস্ট পৃথক করে জমা দিক। আমাদের কারা যোগ্য কারা অযোগ্য দিতে হবে স্কুলে, অযোগ্যদের তাড়াতে হবে। অযোগ্যদের সাথে আমরা কোনো রকম স্টাফ রুম শেয়ার করব না। না দেখুন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ফিরবো না। ফিরবো কিসের ভিত্তিতে? এই যে বলা হয়েছে যে অযোগ্যদের যতক্ষণ না বিতাড়িত করা হবে, মানে টার্মিনেট না করা হবে, ততক্ষণ আমরা তো আর ওদের পাশে গিয়ে বসবো না। আমরা কারা স্কুলে যাব সেই লিস্টটা তো দিতে হবে, যে স্কুলে কারা যাবে। তাহলে না তালিকা হ্যাঁ বলে দিয়েছে, কিন্তু প্রকাশ করতে হবে। প্রকাশ না করলে, যতক্ষণ না প্রকাশ করছে, যতক্ষণ না আমাদের যোগ্যদের লিস্ট সার্টিফাই করে দিচ্ছে, ততক্ষণ আমরা স্কুলে যাব না। এটা মাইনে পাবো কতদিন বলেছে তো, 31শে ডিসেম্বর পর্যন্ত। তারপরে আমরা কী করব, তাই না? তাহলে আমরা এই যে যোগ্যদের লিস্ট, এইটা আমরা পেলে, সার্টিফাই করা হলে তারপরে এইটাকে নিয়ে আমরা রিভিউ পিটিশনে যাব। হ্যাঁ, সেখানে আমাদের একটা দাবি থাকবে যে যাতে আমাদের স্কুলে আবার পুনর্বহাল করা হয়। শুধুমাত্র 31শে ডিসেম্বর পর্যন্ত তো আমাদের চাকরিটার মেয়াদ হতে পারে না। আমি তো এসেছিলাম সারাটা জীবন, 60 বছর আমি চাকরিটা করব বলে। তো সেখানে এরপরে বলছে যে নতুন করে এক্সামিনেশন মানে পরীক্ষা দিতে হবে। তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা একই চাকরির জন্য আমরা কতবার পরীক্ষা দেবো, নিজেদের যোগ্যতার পরীক্ষা আমরা কতবার দেবো। তো সেই জন্য কিন্তু আমরা যারা যোগ্য সেই লিস্টটা দিতে হবে, তারপরেই আমরা স্কুলে ফিরব। এখন আমাদের ভাগ্য এখানে নিয়ে এসে আমাদের দাঁড় করেছে, বলার তো কিছু নাই, কপালে ছিল এটা, তাই এখানে দাঁড় করিয়েছে, এটাই বলার। ভাগ্যের পর ছাড়বো না, তা কী বলবো। এসএসসির জন্য এত আন্দোলন করছে, এত কিছু করছে, তারপরেও ওরা সেই একই রকমভাবে চোরগুলোকে আজও বাঁচানোর চেষ্টাতেই লেগে আছে। কোনোভাবে যোগ্য অযোগ্যদের লিস্ট আলাদাভাবে কোনো কারণেই ওরা বার করতে চাইছে না। তো এই মুহূর্তে আমাদের এছাড়া বলা তো কোনো রাস্তা নেই। দেখুন, মুখের কথায় না আশ্বাস ফিরে পাচ্ছি না, কারণ এর আগে অনেক কথা দিয়েছে। এই যে বলেছিল 21 তারিখে বলা হয়েছিল তো, যে চেয়ারম্যান বলেছিলেন যে 21 তারিখে, তোমার শিক্ষামন্ত্রী বলেছেন যে 21 তারিখে পাবলিশ করা হবে, মানে যারা আমরা যোগ্য তাদের লিস্টটা পাবলিশ করা হবে। তো হলো কোথায়? 21 তারিখ তো বেরিয়ে গেল, দেওয়া হলো কি হলো না। তাহলে মুখের কথায় বিশ্বাস করছি না, যতক্ষণ না এরা কিছু দিচ্ছে না আমরা বিশ্বাস করছি না। শুধু প্রতিশ্রুতিই পাচ্ছি আমরা, কোনো ফল কিন্তু পাচ্ছি না। ডিসেম্বরের পরে আমরা কি করব সেটা কি বলে দিয়েছেন উনি? সেটা বলো, তারপর আমরা ভাবছি কি করব। কোর্টের নির্দেশে এটাও বলা আছে যে 12% সুদের হারে যারা অযোগ্য তাদেরকে বেতনের টাকা ফেরত দিতে হবে। তো সেটা করতে গেলেও তো একটা লিস্ট দরকার, তো সেই লিস্টটাও পাবলিশ করা হোক। তো সেই লিস্টটা পাওয়া গেলে সাথে সাথে যোগ্যদের লিস্টটাও বেরিয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত না সেটা করা হচ্ছে, আমরা ফিরবো না স্কুলে, অনড় থাকবো আমাদের অবস্থানে। এরা ভুলভাল কথা। বিরোধী কোথায় আসবে এখানে? আমাদের নিজেদের অধিকার ফিরে পেতে আমরা এখানে এসেছি। এখানে বিরোধী পক্ষে বিপক্ষে কোনোই বাঁচে না, সবাই আমাদের পিছনে, মানে সবাই পিছনে লেগেছে আমাদেরকে শেষ করার জন্য। সে বিরোধী হোক, সরকার হোক, সবাই, কেউ এখানে আমাদেরকে ছেড়ে কথা বলছে না, সবাই আমাদের পিছনে লেগেছে, আমাদেরকে পুরো একদম মারার প্ল্যান করে রেখে দিয়েছে। এখানে বিরোধী বলে কেন, সবই আমরা আছি এখানে। আমরা কারো, আর আমরা ওই ডিম ভাত খাওয়ার লোক নয় যে কারো বিরোধী কথা শুনে আসবো, ঠিক আছে? আমরা স্কুলের শিক্ষক, আমাদের নিজস্ব একটা যোগ্য
যোগ্যতা আছে, ঠিক আছে, একটা লেভেল আছে, সেজন্য কে বললো না বলে তার আমরা নিজেদের প্রয়োজনে এখানে এসেছি। মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা স্কুলে ফিরুন, মাইনে তো দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু স্কুলে ফিরবে কারা এটা তো ক্লারিফাই করলেন না। এখানে যোগ্য অযোগ্য যেখানে সুপ্রিম কোর্টের রায়ে বলা যে পরিষ্কারভাবে যে যারা টেন্টেড তাদেরকে কোনোভাবে স্কুলে যাওয়া যাবে না, কিন্তু উনি বলছেন সবাই যাবে, যে স্কুলে যাবে সেই বেতন পাবে। যে স্কুলে যাবে বলতে কী বোঝাতে চাইছেন, যে টুকটুকওয়ালা টোটোওয়ালা সে স্কুলে গেলে তাকেও কি বেতন দেওয়া হবে? এরকম বললে হয় নাকি? এটা ক্লারিফাই এখানে সুন্দরভাবে পরিষ্কারভাবে বলতে যে কারা স্কুলে যাবে, কাদের বেতন দেওয়া হবে, কাদের বেতন বন্ধ করে দেওয়া হবে, ওইভাবে বললে তো হয় না। সরকারের জন্য আজকে এই দুই কমিশনের জন্য আমাদেরকে এই রাস্তায় বসতে হচ্ছে। আজকে আমরা কতভাবে চেষ্টা করছি যাতে যোগ্যদের লিস্টটা দেখ, কিন্তু এরা তো কোনোভাবেই দিতে চাইছে না আমাদেরকে এই লিস্টটা। শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন যে লিস্ট প্রকাশ করা হবে। অথচ ইনি 1 সপ্তাহ আগে বলেছিলেন যে লিস্ট তোমাদের দিয়ে দেওয়া হবে, কিন্তু আজকে তিনি উল্টো সুর গাইছেন। আশ্বাস পাচ্ছেন? না, কোনো আশ্বাস পাচ্ছি না। তার জন্য আমরা এখন আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে। পরিষ্কার কথা, তার জন্য আমরা এখানে যতদিন অবস্থান করার করব, রাত দিন থাকবো। অযোগ্য অযোগ্য আলাদা করে অযোগ্যদের তাড়াতে হবে, অযোগ্যদের তাড়াতে হবে। বেতনে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বেতনের টাকা ফেরত নিতে হবে, ওদের না তাহলে আমরা স্কুলে যাব না। বলছে যোগ্য অযোগ্য নিয়ে আপনাদের চিন্তা করার তো কোনো দরকার নেই, আপনারা কাজ করবেন বেতন। ওইসব কথা অনেক শুনেছি। এর আগের বলেছিল, এর আগের মিটিংয়ে আমাদের প্রতিনিধিদের সাথে বিকাশ ভবনে মিটিং হয়েছিল, 21 তারিখের মধ্যে যোগ্য অযোগ্য লিস্ট দেবে। আজকে কেন বেরোলো না? আমাদের কেন আন্দোলন করতে হচ্ছে এখন? মুখ্যমন্ত্রীর কথা কোনো আশ্বাস নেই আমাদের, কাজে করে দেখাক। শিক্ষামন্ত্রী বলছেন যে আমরা আশ্বস্ত করছি আপনারা কাজে ফিরুন। না, আমি আশ্বস্ত হচ্ছি না তো। আগে অযোগ্যদের টার্মিনেট করতে হবে, তারপর আমরা যাব। বলছেন যে আমরা চাকরি খাই না, চাকরি আমরা দিই। চাকরি খান না, কিন্তু দুর্নীতি তো করেন। দুর্নীতি করেছেন, চাকরি গেছে, কিন্তু যা ন্যায় পাইয়ে আপনাদেরই দিতে হবে, কারণ আপনারাই নিয়োগ অথরিটি। যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে দেন, আমরা ন্যায় পেয়ে যাব। যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করার রায় এরকম সুপ্রিম কোর্ট দেয়নি। বাজে কথা, এমন কিছু বলা নেই। সুপ্রিম কোর্টের রায় এমন বলা নেই যে পাবলিশ করা যাবে না। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে অযোগ্যরা স্কুলে যেতে পারবে না, যোগ্যরা 31শে ডিসেম্বর পর্যন্ত যেতে পারবে। সেটাই যদি হয়, অযোগ্যদের তারাক, আমরা স্কুলে তারপরে যাব, তার আগে নয়। আমাদের পৃথক করতে হবে, নাহলে এই অবস্থান চলবে। কারণ এর আগেও আমরা দেখেছি অনেক মিটিং হয়েছে, অনেক শান্তভাবে মিটিং হয়েছে, কিচ্ছু হয়নি। যোগ্য অযোগ্য লিস্ট দিক, তারপর দেখা যাবে। তার আগে তো প্রতিশ্রুতি অনুযায়ী লিস্টটা দিন, কারণ এই লিস্ট অনুযায়ী তো সমস্ত কিছু হবে। রিভিউ পিটিশন বলুন, কি কিউরিটি পিটিশন বলুন, সব কিছু এই লিস্ট অনুযায়ী বলবেন। উনি আগে ওনার প্রতিশ্রুতিটা রাখুন, কাজে ফিরবে কিসের ভিত্তিতে, চাকরিটা থাকবে কিনা তারই কোনো নিশ্চয়তা নেই। বলছেন যে আমরা তো চাকরি খাই না, চাকরি আমরা দিই। চাকরি দিচ্ছেন, 7 বছর চাকরি করার পর একজন সরকারি কর্মীর কাজ চলে যাচ্ছে, তারপরে ওনারা চাকরি দিচ্ছেন। আপনারা সরকারি অফিসগুলো খোঁজ করে দেখুন, একটা পার্মানেন্ট পোস্টে রিটায়ারমেন্টের পরে সেখানে আর কোনো নিয়োগ হচ্ছে না, সেই জায়গায় কি করা হচ্ছে, অস্থায়ী নিয়োগ হচ্ছে। একজনের জায়গায় 2-3 জন কম টাকা অস্থায়ী নিয়োগ করছেন উনি। সরকারি ক্ষেত্রে চাকরির পরিসর কমে গেছে, একটাই ছিল, সেটা হচ্ছে এসএসসি। ওনারা মানে কটা এসএসসি হয়েছে? একটা এসএসসি। ছেলে মেয়েদের বয়স বেড়ে যাচ্ছে, এরা কি করবে? তারপরে এত কষ্ট করে চাকরি, এরকম বাজারে যে এত টাকা খেয়ে চাকরি দিয়েছে এরা, তাদের সেই বাজারেও অনেকে যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছিল, 7 বছর চাকরি করেছিল, তারপর তাদের চাকরি চলে গেল। এরপর উনি বলছেন চাকরি দিচ্ছেন, ওনার ওই বছর বছর ডাবল চাকরির ঢপ আমরা মানব ভেবেছেন? উত্তরপ্রদেশে 69,000 চাকরি বাতিল। আরে আমি পশ্চিমবঙ্গে থাকি, আমি উত্তরপ্রদেশ দেখবো না? আমাদের উত্তরপ্রদেশে করছে, তাই তো সেটা খারাপ, তাহলে পশ্চিমবঙ্গে হবে কেন? উনি কোথা থেকে ভালো? উত্তরবঙ্গে 70,000 বলছেন, এবার প্রাইমারি কেস ঝুলে আছে, উনি চাকরি খাচ্ছেন। বলছেন যে বিরোধীদের উস্কানি দিচ্ছে আর আপনার তাদের কথা শুনছেন। আর উনি যে কাজটা করছেন খুব ভালো কাজ করছেন, উনি সেটা প্রমাণ দিতে পারবেন? যে কাজগুলো যে অযোগ্যদের চাকরি দিয়েছেন সেটা কি মিথ্যে? সেটা তিনি বলুন যে একটাও অযোগ্যদের দেওয়া হয়নি, এ কথাটা তিনি দাঁড়িয়ে একবার বলুন ক্যামেরার সামনে। যদি তা না বলতে পারেন তাহলে এর সঙ্গে কি বিরোধীরা তো তারা বলবেই, বিরোধীরা সরকারের অন্যায় অবিচার থাকলে তারা বলবে। ফলে এই যে প্রতারণার খেলা চলছে, আমরা যেটা বারবার বলছি, সংগঠিত দুর্নীতি, তাকে ঢাকা দেওয়া এবং অযোগ্যদেরকে রেখে দিয়ে নিজেদেরকে বাঁচানোর যে প্রক্রিয়া, এটাই তারা করতে চাইছে। এর জন্যেই যা বারবার প্রতিশ্রুতি যে দিচ্ছে, সে প্রতিশ্রুতি তারা ভাঙছে। এবং আমরা মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই যে আপনার তো 5 বছরের জন্য আপনি নির্বাচিত হয়েছেন, তার মাঝে আমরা যদি বলি যে আপনাকে আরেকবার পরীক্ষা দিতে হবে এই মুহূর্তে, আপনি আবার একবার ভোটের সম্মুখীন হবেন তো? তাহলে এদেরকে চাকরি দেওয়ার পর আজকে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তার দায় তিনি নেবেন না? আজকে এদের বিরুদ্ধে একটা প্রমাণ নেই, যাদের বিরুদ্ধে প্রমাণ আছে তাকে আপনি আলাদা
করতে পারছেন না কেন, এর থেকেই তো তার বোঝা যায় যে তিনি আসলে অযোগ্যদের বাঁচানোর যে চেষ্টা সেটাতে আছেন এবং নিজেদের একেবারে উপরতলা পর্যন্ত যে দুর্নীতির একেবারে পাঁকে ডুবে আছেন তাকে রক্ষা করার জন্যই এই কথাগুলো বলছেন। এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। আজকে যে কথা বলছেন কালকে তার সঙ্গে স্ববিরোধিতা, ফলে এর কোনো ভিত্তি নেই। আমরা বলছি যে যেভাবেই হোক যা যা প্রক্রিয়া মেনটেন করলে আজকে এই 16 যারা আনটেন্টেড তাদেরকে রক্ষা করা যায় তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা সরকারকে নিতে হবে। আর তা যদি না হয় তাহলে যে ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে তার সম্পূর্ণ দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে। কিন্তু বলা হয়েছে যে অযোগ্যরা মানে এই মুহূর্তে চাকরিতে বহাল থাকবে না, কেবলমাত্র যোগ্যরাই চাকরিতে বহাল থাকবে এবং তাদের 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত তাদের বলেছে সরকারের পাশে আছে এবং তাদের মাইনে হবে এবং তারা স্কুলে যেতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত যারা স্কুলে কারা যাবে কি যাবে না সেই তালিকা যতক্ষণ না প্রকাশ হচ্ছে, যারা যোগ্য শিক্ষক তারাও বুঝতে পারছে না যে আমরা যোগ্যর তালিকায় আছি না অযোগ্যর তালিকায় আছি। সেই কারণে তারাও এখনো পর্যন্ত স্কুলে আসতে পারছে না। তা অবিলম্বে আমরা চাইব যে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশিত হোক, তাহলে তারা সুস্থভাবে ক্লাস করতে পারবে। কোথায় এনে দাঁড় করালো, কিছু বলার নেই, কিছু বলার নেই।